আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আমরা ধারাবাহিকভাবে ইলমুন নাহু এর ফুল কোর্স করছি। সেই ফুল কোর্স ক্লাসের মধ্যে আমরা বললাম, আমরা দাবি করে আসছি যে 70% কমপ্লিট করে ফেলেছি। তো এখন আর 30% বাকি আছে, সেটা নিয়ে কাজ করে যাচ্ছি। তো ইনশাআল্লাহ আমরা 100% ইলমে নাহু এর ফুল কোর্স করব। আপনারা যারা দেখেন এই সকল ভিডিও এবং আপনাদের যাদের কাছে এই সকল ভিডিও ভালো লাগে, অবশ্যই আপনাদের কাছে একটা দাবি থাকবে, আপনাদের মঙ্গলার্থে, আপনাদের সহযোগিতার্থে আমি কিন্তু আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করে যাচ্ছি। তো যার ফলে আপনাদের অবশ্যই বলবো যে যাদের খুবই প্রয়োজনীয় এই বিষয়গুলো জানা প্রয়োজন, আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমরা এখানে নতুন নতুন কিছু তুলে ধরলে আপনারা যেন পেতে পারেন। আর আমরা যে এখানে ভিডিওগুলো তৈরি করছি, এই ভিডিওগুলো তৈরি করার পেছনে ইলমে নাহউর যে বিষয় কাজ করছে, ইলমে সরফের যে বিষয় কাজ করছে, কিন্তু আমরা এতটুকুর ভিতরে সীমাবদ্ধ নয়। আমরা আরো এটাকে আরো লং প্রসেস বা অথবা আপনি বলেন হিউজ মানে হিউজ পরিমাণ আমরা বিভিন্ন পর্যায়ের কাজ করবো ইলমে নাহু নিয়ে। তো ইলমে নাহুর এইখানে আমরা শুধুমাত্র বেসিক পর্যায়ের কাজ করছি। তো এরপরে ইলমে নাহুর বেসিকের পাশাপাশি যে দেখা যাচ্ছে যে এগুলো প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো, যে আরবি একটা সেন্টেন্স অথবা আরবি যে বিভিন্ন ইবারত বলে অথবা একটা প্যাসেজ, এই প্যাসেজের মধ্যে কিভাবে আরবির এই যে ইলমে নাহুর যে নিয়ম কানুনগুলো আছে সেগুলোকে আমরা ইউজ করব, সেগুলোকে আমরা সেখানেই বুঝবো যে কিভাবে এখানে কোনটা হলো, আর আমরা কোরআন হাদিসের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করব। তো মূলত উদ্দেশ্য হচ্ছে আমরা কোরআন হাদিসকেও বোঝা, মূলত উদ্দেশ্য হচ্ছে কোরআন হাদিসকে বোঝা। যেহেতু আমরা ভিন্ন ভাষী, একটা ভাষাকে বুঝতে হলে তার মর্মার্থ ভাষায় বোঝা উচিত, না হলে বোঝা যায় না। যেরকম আপনি আপনার ভাষায় বাংলাভাষী হয়ে থাকলে আপনি যখন আপনার মাকে ডাকেন, তখন আপনি মাকে ডাকলে যে আপনি একটা তৃপ্তি লাভ করেন মা ডাকার মাধ্যমে, সেটা যদি আপনি মাদার বা অন্য কিছু বলেন, আপনি সেই তৃপ্তিটা লাভ করবেন না, ঠিক আছে? তো এরকমই যে ভাষায় আপনি বুঝুন না কেন, সেই ভাষাটার আপনার মর্মার্থ, সেই ভাষাটার ভাবার্থ, সেই ভাষাটাকে যদি আপনি গভীরার্থভাবে আপনি না বুঝেন, তাহলে কিন্তু আপনি এই বিষয়টা বুঝবেন না। সো আমরা সেটাই চাচ্ছি যে আপনারা এই যে ভাষাটা শিখছেন, কোরআনের ভাষা বা আরবি ভাষা, সে ভাষাটার যেন মর্মার্থ রূপে আপনি বুঝেন, সেটা আপনাদের জন্য আমি চেষ্টা করছি। তো আসি, আর কথা না বাড়াই, কথা বললে অনেক বলা যায়, এখানে ওয়াজ নসিহত করতে তো আসিনি। তো আপনাদের কাছে দাবি থাকবে যে যারা আপনারা এই দেখছেন চ্যানেলটা দেখে আপনার কাছে উপকৃত হচ্ছেন, যদি আপনি মনে করেন যে চ্যানেলটা আসলে ভালো, এখানে উপকার পাচ্ছি, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের কাছে এটা দাবি রইল। আর শেয়ার করবেন, চ্যানেলটাকে শেয়ার করবেন, যাতে করে সমগ্র মুসলিম উম্মাহ যারা আছেন এবং সমগ্র মানুষ যারা, এটা আমি বলবো না, যারা আরবি শিখতে ইচ্ছুক বেসিক সহকারে, তারা যেন এই বিষয়গুলো জানতে পারে, উপকৃত হয়। আপনার মাধ্যমে উপকৃত, আপনার মানুষ হিসেবে তো আপনার কাজই হচ্ছে যে আরেকজনকে উপকার করা, সেটাই। তো আসেন আমরা এখন যেটা বিষয়টা শুরু করতে যাচ্ছি, এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক। সেটা হচ্ছে আমরা যে শিখে আসছিলাম যে আসমাউল আমেলা, 11 নম্বর প্রকার, 11টা প্রকার, 11 প্রকারের মধ্যে আজকে আমরা যে প্রকারটা যাচ্ছি তার মধ্যে 3টা প্রকার আমরা শেষ করে ফেলেছি। আজকে আমরা যাব 4 নম্বর প্রকার। সেই 4 নম্বর প্রকারটা হচ্ছে ইসমে ফাইল। লেখা আছে এখানে, দেখতে ইসমে ফাইল বিমানা হাল আউল মুস্তাকবিল, মানে ইসমে ফাইল যে সিগাগুলো আমরা তৈরি করি মাজদার থেকে, আমরা মিজান ও সরফে শিখেছিলাম। সেই ইসমে ফাইলের সিগাগুলো বর্তমান বা ভবিষ্যৎ, বর্তমান অথবা ভবিষ্যতের অর্থ দেয়। অর্থাৎ আপনি যেরকম ফেলে মুজারির সিগা বলেন না, যে ইয়াদুর আদরিবু আমি মারবো, কিংবা আযহাবু আমি যাব, আমি যাই বা যাব, ঠিক না? বর্তমান ভবিষ্যতের অর্থের জন্য এটা ব্যবহার করে। সেম সেম এখানেও একই কাজ করবে, যে বর্তমান বা ভবিষ্যতের অর্থ প্রদান করবে ইসমে মাফউল। এরকম আপনি দেখবেন আরো ভাষারা, আপনি এখানে বেসিকে জানেন যে এটা ইসমে মাফউল, এখানে তো অর্থ দেবে মাজদারের অর্থ, কিন্তু এখানে ফেইলের অর্থ দিচ্ছে কেন? হ্যাঁ, সেই জিনিসটা বুঝতে হলে আজকের এই টপিকটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা আপনাকে ভালো করে বুঝতে হবে যে ইসমে ফাইল কখন বর্তমান এবং কখন ভবিষ্যতের অর্থ প্রদান করে। তো চলেন এটাকে আমরা একটু বুঝি যে ইসমে ফাইল মাফউল বিমানা এটা হাল কাকে বলে, অর্থাৎ ইসমে ফাইল কাকে বলে, এগুলো তো আমরা মিজানুস সরফে শিখে এসেছি। ইসমে ফাইল কাকে বলা হয়? যে ফেইলগুলো মাজদার থেকে গঠিত হয়, যে ফেইলগুলো মাজদার থেকে গঠিত হয়, মানে যে ফেইল না, যে এসএমগুলো, যে এসএমগুলো মাজদার, আর মাজদার তো হচ্ছে ক্রিয়ামূল, ঠিক না? এই ক্রিয়ামূল থেকেই আপনার এসএমটা গঠিত হয়, এই ওখান থেকে ইসমে ফাইলটা গঠিত হয়, মাজদারের অর্থ প্রদান করে। কার অর্থ প্রদান করে? মাজদারের অর্থ প্রদান করে। যেরকম আদ-দরবু, আদ-দরবু অর্থ প্রহার করা, তাহলে এখানে ইসমে মাফউল যদি, ইসমে ফাইল যদি বলে, তাহলে কি দরিবুন অর্থাৎ প্রহারকারী, প্রহারকারী। দেখেন মাজদারের অর্থ কি? প্রহার করা, প্রহারকারী।
ওই একই অর্থ প্রদান করতেছে, কিন্তু এখানে প্রহার কে করে সেটাকে বোঝাচ্ছে যে আমি প্রহারকারী, আমি অত্যাচারী, হ্যাঁ আমি অমুক সমুক, এটা বলি না যে সেটাকে এক অর্থে এককভাবে ঢুকিয়ে ফেলে এখানে। তো এখন যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে এই যে আপনি কখন ইসমে ফাইল বা ইসমে মাফউলকে বর্তমান ও ভবিষ্যতের অর্থে ব্যবহার করবেন সেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এগুলো আপনি যদি কোরআন হাদিসও পড়তে যান প্রচুর এই ধরনের উদাহরণ আপনার সামনে আসবে, কিন্তু সেই জায়গাটা আপনার কাছে বোঝাটা অনেকটা টাফ হয়ে যায়। তো এই ব্যাপারগুলো আমরা বেশি একটা না হতে মানে গুরুত্ব দেই না এই ব্যাপারটাকে, যার ফলে আমরা অনেকে এই জায়গাটা ধরতে পারি না কিভাবে কিভাবে হলো, কেমনে হলো। তো আসেন আমরা এখন সেই বিষয়টা শুরু করি। তো এই বিষয়টা হচ্ছে যে ইসমে ফাইল এটা কার অর্থ দেয়, কি কি এখানে বলছে যে হালের অর্থ দেয় মানে বর্তমান, আর একটা হচ্ছে কি মুস্তাকবিল অর্থাৎ ভবিষ্যতের অর্থ প্রদান করে, এটা ভবিষ্যতের অর্থ প্রদান করে। আমরা সংজ্ঞা ক্লিয়ার, যে সকল ইসেম মাজদার থেকে উৎপন্ন হয় এবং মাজদারের অর্থ প্রদান করে, যে সকল ইসেম মাজদার থেকে উৎপন্ন হয়, ইসেম যে ইসেমটা কোথেকে আসবে মাজদার থেকে, আর মাজদার থেকে এসে কার অর্থ প্রদান করবে, মাজদারের অর্থ প্রদান করবে, তাকে আমরা বলবো ইসমে ফাইল। এখন এই ইসমে ফাইলটা কখন মানে ইসমে ফাইলটার প্রশ্ন হচ্ছে যে এটা কখন বর্তমান ও কখন ভবিষ্যতের অর্থ প্রদান করে, এটাই হচ্ছে সবচেয়ে মূল বিষয়, এটাই হচ্ছে আমাদের জানার বিষয়। এখন কখন করবে সেটা আমরা একটু দেখব। তার আগে আমরা একটা বিষয় বলবো যে এই ইসমে ফাইল ও ইসমে মানে ইসমে ফাইলটা বর্তমান ভবিষ্যৎ অর্থ প্রদান করে ভালো কথা, এগুলো কাজ কি করে, কি বাক্যে কিভাবে কাজ করে, বাক্যের ভিতরে এরা কিভাবে কাজ করে অথবা বাক্য কিভাবে গঠন করে এরা, একটা বাক্যে গঠন করে। আমরা যেহেতু নাহু পড়ি, নাহুর কাজ হচ্ছে বাক্য গঠন করে, এটাই তো মূল কাজ। তো আমরা এখন দেখবো সেইগুলো বাক্য গঠন করে কিভাবে। আচ্ছা আসি, এখন আমরা যদি একটু খেয়াল করি যে এখানে আপনি যদি বলেন যে বরি বুন, ঠিক আছে, বরি বুন, ঠিক আছে, বরি বুন জাইদুন, বরিবুন জাইদুন আমরন। আচ্ছা, এই যে একটা আপনার উদাহরণ দিলাম, দেখেন দরিবুন কিন্তু এটা হচ্ছে কি ইসমে ফাইল, দরবা থেকে দরিবুন আসছে, কারণ এটা কি সুলাসি মুজাররদের সিগা, সুলাসি মুজাররদ, কারণ মূল 3 অক্ষর বিশিষ্ট যে শব্দ সেটা। এখন হ্যাঁ, সুলাসি মাজিদ ফিহি সেটাও আমরা পরে দেখবো, আস্তে একই কাজ একই অর্থ একইভাবে আমল করবে, একই কাজ করবে, এইগুলো নিয়মটা। তবে আমরা নিয়মটা যদি একবার বুঝে যাই যে এইটার পরে এটা হবে, এটার পরে এটা যেতে, অর্থাৎ নিয়মটা কিভাবে বুঝতে হয়, নিয়মটা বোঝার সিস্টেম হচ্ছে আপনি একটা বিল্ডিং এ উঠবেন, মনে করেন 3 তলা একটা বিল্ডিং, সেই 3 তলা বিল্ডিং এর কি আপনি লাফ দিয়ে কি 3 তলায় আগে উঠবেন, না আগে প্রথম তলার স্টেপটা পার করবেন, তারপর সেকেন্ড ফ্লোরের স্টেপটা পার করবেন, তারপর থার্ড ফ্লোরে যে আপনার ফাইনাল ডেস্টিনেশনে আপনি পৌঁছাবেন, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ আমি এইভাবে স্টেপ বাই স্টেপ এসে এখানে আমার ফাইনাল ডেস্টিনেশনটা আমি পৌঁছেছি। তো এখন এরকম ভাবেই আপনার বেসিকটা হচ্ছে এমন একটা বিষয়, আপনার স্টেপগুলোকে সাজিয়ে দেয়, স্টেপগুলোকে ধরিয়ে দেয় যে এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, যাতে করে আপনি সহজে বুঝতে পারেন এবং সহজের জন্য আপনার ডেস্টিনেশনটা কমপ্লিট হয় এবং যেন একেবারে নির্ভুলভাবে আপনি কাজটা করতে পারেন। তো সেটাই আমরা এখন দেখবো এখানে, সেটাই দেখছি। তো এক বেসিক মানেই তো সেটা। এখন দেখছি যেরকম প্রথম অংশটা হচ্ছে আমরা কি জানি, সুলাসি মাজিদ ফিহি না, সুলাসি মাজিদ সুলাসি মুজাররদ থেকে যদি আমরা ইসমে ফাইলটাকে নিয়েছি যেহেতু, হ্যাঁ, তাহলে এর পরে যাকে নিয়েছি সে হচ্ছে তার ফাইল। এই যে এটা কি, এটা হচ্ছে তার ফাইল। এই যে এই কার ফাইল, ইসমে মাফউল, ইসমে ফাইলের ফাইল, ইসমে ফাইলের ফাইল। এটা কেমন কথা বললেন যে স্যার আপনি এই যে বলছেন ইসমে ফাইলের ফাইল হয়, এটা কেমন কথা? হ্যাঁ, এখানে আমাদের যে কাজ, এই এখানে বেসিকের যে কাজ সেটা ইসমে ফাইলের পরে যে এসএমটা আসবে সেটাকে ফাইল হিসেবে বলতে হবে। কারণটা কি, তারও একটা শর্ত আছে। কারণটা হচ্ছে এটা যদি এই ইসমে ফাইলটা কোথায় গঠিত হয়, ফেলে মারুফ থেকে, ইসমে ফাইলটা গঠিত হয় অবশ্যই ফেলে মারুফ থেকে। তো এটা ফেলে মারুফের মতোই কাজ করে। অর্থাৎ আমি যে এতক্ষণ বলছিলাম, যে কথাগুলো বলছি সেগুলো হচ্ছে আমল। কথাটাকে আবার একটু এলোবোরেট না করে আমি একেবারে সংক্ষেপে বলি যে আপনি যদি এক কথায় বুঝতে চান তাহলে হচ্ছে এটা আমল। অর্থাৎ আপনি ইসমে ফাইল যেটা বলছেন সেটা হচ্ছে ইসমে ফাইলটা যেটা মাজদার থেকে উৎপন্ন হয়ে মাজদারের অর্থ প্রদান করে সেটা হচ্ছে ইসমে ফাইল। সে কি কি অর্থে ব্যবহার হয়, বর্তমান বা ভবিষ্যৎ, এটাকে ছিল, এটা হচ্ছে সংজ্ঞা।
এরপরে আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখানে যে এক্সাম্পল লিখে সেটা হচ্ছে আমল। ইসমে ফাইল গুলো বাক্যে কিভাবে কাজ করে, যেটাকে বলা হয় আমল। নাহুর ভাষায় বলা হয় ইসমে ফাইলের আমল, মানে কাজ করে কিভাবে। বাক্য একটা লিখেছি, এখন এই লিখে এখান থেকে আমরা এই আমলটা প্র্যাকটিক্যালি বুঝতে চাচ্ছি, ঠিক আছে? তো প্র্যাকটিক্যালি হচ্ছে ইসমে ফাইল যেহেতু ফেলে মারুফ থেকে গঠিত হয়, তাই ইসমে ফাইলের পরে যে ইসিমটা আসবে তাকে ফাইল হিসেবে গ্রহণ করবে। তাকে কি হিসাবে গ্রহণ করবে? ফাইল হিসাবে গ্রহণ করবে। এখানে নিয়মে যেহেতু ইসমে ফাইল বর্তমান ও ভবিষ্যতের অর্থ দিবে, তাই বর্তমান ও ভবিষ্যতের অর্থ দিবে, তাই কি করবে? এই ইসমে ফাইলটা তার পরবর্তী ইসিমকে কি হিসাবে গ্রহণ করবে? ফাইল হিসাবে গ্রহণ করবে। ফাইল হিসাবে গ্রহণ করে তাকে কি দিবে? ফাইল সবসময় রফা পায়। ফাইল কি পায়? সবসময় রফা পায়। এরপরে যিনি আসবেন তিনি হবেন মাফউল বিহি, অথবা যে কোনো ধরনের মাফউল, এক কথায় মাফউল হবে, ঠিক আছে? তো এই মাফউলকে কি দিবে? সবসময় নসব দেয়, এটা আমরা স্বাভাবিকভাবে জানি, ঠিক না? এখন কথা হচ্ছে যে স্যার, এটাকে আমি এখন তারকিব করব, তারকিব করলে কি বলবো? আসতেছি এই বিষয়ে। আমরা তারকিবের যে আমার আরো একটা আপনি পার্ট পাবেন, ক্লাস পাবেন, সেখানে আমি এই বিষয়গুলো আলোচনা করছি আর করে যাচ্ছি, সেটা পাবেন। তো তারকিবের বিষয়টা আমরা এখানে বলবো এটাই সেম, অর্থভেদ যেখানে সেম। হ্যাঁ, না, এখানে বলবো শিবহে ফেল। কি বলবো? শিবহে ফেল ইসমে মাফউল, তাই বলে কি হয়েছে? অর্থ কার মতো দিচ্ছে? ফেইলের মতো অর্থ দিচ্ছে না, তাই শিবহে ফেল বলবো। এটা কি? ফাইল। এটা কি? মাফউল। এটা এর আগের ক্লাসে দেখানো হয়েছে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, তারকিবের বিষয়টা আমি বলে দিলাম। এখন আসেন অর্থ দিবে কিরকম, যে অর্থটা আমরা দেখব, তার আগে একটু আমরা এই বিষয়টা আলোচনা করলাম যে কি হবে। এই ইসমে ফাইল তারপরে যে ইসমটা আসবে সেটা হবে কি? তার ফাইল। আর এটা হবে তারপরে যদি কোনো অংশ থাকে সেটা হবে তার মাফউল। তাহলে এটা কি হবে? দরিবুন জাইদুন, জায়েদ মারবে বা জায়েদ মারে আমরন। জায়েদ কাকে মারে? আমরকে। তাহলে কি অর্থ হবে? জায়েদ মারবে বা মারে আমরকে। কথাটা বুঝতে পারছি না? দেখেন, এ হচ্ছে মূল কথা, এ হচ্ছে মূল কথা। জায়েদ মারবে ভবিষ্যৎ, বা মারে বর্তমান। কাকে মারে? আমরকে মারে। তাইলে এটা তারকিবে কি বললাম জানি? শিবহে ফেল, ঠিক না? শিবহে ফেল। আর এটাই কি বললাম? ফাইল। কি বললাম? ফাইল। আর এটাই কি বললাম? মাফউল, ঠিক না? এখন এই শিবে ফেল, ফাইল, মাফুল এগুলো মিলে কি হয়? আমরা বলতে পারি না শিবের জুমলা? পারবো বলতে? তারকিব দেখিয়ে দিয়েছি। একই সিস্টেম, একই ভাবে সবগুলো একইভাবে। এটা হচ্ছে বর্তমান বা ভবিষ্যতের অর্থ প্রদান করবে। হ্যাঁ, তো এখন হচ্ছে এই একটা বিষয় আমরা বুঝলাম যে সে ইসমে মাফউল কিভাবে কাজ করে। এখন কথা হচ্ছে আপনাদের সামনে এখন যে ইম্পর্টেন্ট আলোচনাটা করবো ইসমে ফাইলের ক্ষেত্রে, ইম্পর্টেন্ট একটা আলোচনা। ইসমে ফাইলের ক্ষেত্রে এটা একটা কি ইম্পর্টেন্ট আলোচনা। এই আলোচনাটা আপনাকে বুঝতেই হবে, ইসমে ফাইলকে আপনি বুঝতে হলে। হ্যাঁ, আপনি যে নাহু সরফে যেটা মানে সরফে যেটা পড়ে আসছেন সেই রকম কোনো আলোচনা এই নাহু করে না। নাহু যেহেতু আরেকটু অ্যাডভান্স লেভেল, এবং বুঝার জায়গা, এখানে বাক্য গঠনের জায়গা, তো সেই কাজটা আমরা এখন দেখব। হুম, এখানে বিষয় যেটা সেটা হচ্ছে আপনার আহ, বিষয়টা হচ্ছে যে হুম আমরা যেটা এখন দেখব, ইসমে ফাইল দুটো ক্ষেত্রে আমল করে। হ্যাঁ, এট এ এটি দুটি ক্ষেত্রে, দুটি ক্ষেত্রে আমল করে। দুটি ক্ষেত্রে আমল করে। দুটি ক্ষেত্রে আমল করে কি? এক নাম্বার, এক নাম্বার আমলটা হচ্ছে, এক নাম্বার আমরা এই মাত্র যে উদাহরণটা দেখলাম, এক নাম্বার এটা হাল অথবা মুস্তাকবিল।
এ অর্থে ব্যবহার হবে, এ অর্থে। ব্যবহার হয়, 1 নাম্বার। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে এর পূর্বে 6টি বিষয় থাকবে, যার উপর নির্ভর করে সে আমল করবে। এই ইসমে ফাইলের আগে 6টা বিষয় থাকবে, সেই 6টা বিষয়ের যে কোনো একটাই থাকুক না কেন, সেটা বিষয় না, 6টা বিষয় থাকবে। এই 6টা বিষয়ের উপরে, 6টা বিষয় বলতে যে কোনো একটা আসবে, একবারে 6টা আসবে না, একেবারে 6টা আসবে না। আসবে কয়টা? এই 6টা বিষয় থেকে যে কোনো একটা, সেই একটার উপরে আমল করবে, মানে সেই একটার উপর নির্ভর করে সে আমল করবে, সে একটার উপর নির্ভর করে সে কাজ করবে। এবার আসি যে সেটা আমরা একটু লিখলাম। তাহলে 1 নম্বরে আমরা কি পেলাম? বর্তমান ভবিষ্যতের অর্থ দেয়, যেটা আমরা এই মাত্র উদাহরণের মাধ্যমে দেখলাম। তো এখন এটি 6টি বিষয় এর উপর নির্ভর করে, 6টি বিষয়ের উপর নির্ভর করে, 6টি বিষয়ের উপরে নির্ভর করে। তাহলে ইসমে ফাইল যে আমল করবে বাক্য তৈরি করার ক্ষেত্রে, যখন বাক্যে ব্যবহার হয়, বাক্য তৈরি করার ক্ষেত্রে যখন ব্যবহার হয়, তখন সে আমল করে দুটি ক্ষেত্রে। একটা হচ্ছে হয়তো সে বর্তমান ভবিষ্যতের অর্থ প্রদান করে, যেটা এই মাত্র একটু আগে উদাহরণ দেখালাম। আরেকটা হচ্ছে 6টি বিষয়ে তার সাথে সম্পৃক্ত, মানে ওই ইসমে ফাইলের আগে, ইসমে ফাইলের পূর্বে, মানে ইসমে ফাইলের আগে 6টি বিষয়ের যে কোনো একটি বিষয় থাকতে হবে, 6টি বিষয়ের যে কোনো একটি বিষয় থাকতে হবে, তার উপর নির্ভর করে সে আমল করবে। তো এখন আমরা একটু এই প্রথমটা উদাহরণ তো আমরা বুঝতে পেরেছি, সেটা আমাদের বেশি একটা ঝামেলা হওয়ার কথা না, এবং তার কি আমরা দেখেছি। বাট এখন আমরা এই সেকেন্ড যে বিষয়টা রয়েছে, এটা বিষয়টা একটু ক্লিয়ার হবো। এই বিষয়টা ক্লিয়ার হলে তারপর আমরা সামনের দিকে আগাই। এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলে আমাদের আর ঝামেলা থাকছে না, এটা বুঝতে পারছি। তো আসেন আমরা একটু কাজ করি। কি করব আমরা এখন? এখন আমরা সেই উদাহরণগুলো একটু দেখব, যে 6টা বিষয় কিভাবে কাজ করে। ঠিক আছে, আসেন আমরা 6টা বিষয় নিয়ে একটু কাজ করব। তো সেই 6টা বিষয় কি কি? নাম্বার 1 হচ্ছে মুবতাদা, নাম্বার 1 হচ্ছে মুবতাদা। নাম্বার 2 হচ্ছে মাউসুফ। নাম্বার 3 হচ্ছে মাউসুল। নাম্বার 4 হচ্ছে যুল হাল। আমরা তো যুল হাল এগুলো অলরেডি যারা নাহু ক্লাস করছি, হ্যাঁ, আমার এখান থেকে যারা করেছেন তারা অবশ্যই যুল হাল, হাল এগুলো সবই চিনেন। ঠিক আছে, তো এই গেলে 4। এরপরে আর দুটো হচ্ছে হামজাতুল ইস্তেফহামিয়া, আর একটা হচ্ছে মায়নাফিয়া। তো আমরা যদি নাম্বার 5-এ যাই, তাহলে পাবো হামজাতুল ইস্তেফহামিয়া। হামজাতুল ইস্তেফহাম। আচ্ছা, এরপরে 6 নম্বর হচ্ছে মায়নাফিয়া। এ হচ্ছে 6টা। এই 6টা বিষয় যদি ইসমে মাফউলের আগে থাকে, এই 6টি বিষয় যদি ইসমে ফাইলের আগে, ইসমে মাফউল বারবার বলে 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 হচ্ছে, একই নিয়ম তো দোনোটার, দোনোটা একই আমল, তাই দোনোটার কাজ একই, তাই আর কি বারবার এটা চলে আসছে। তো ইসমে ফাইলের আগে এই 6টা বিষয় যদি পাওয়া যায়, ইসমে ফাইলের যে সিগাটা, সেই সিগাটা এখন সুলাসি মুজাররদ থেকে হোক বা সুলাসি মাজিদ থেকে হোক, সেটা বিষয় না, এটা বা রুবাই হোক, এই 6টা বিষয় যদি তার আগে থাকে বা তার পূর্বে থাকে, তাহলে কিভাবে আমল করে সেটা আমরা এখন দেখি। তবে এখানে আরেকটু বিষয় আমরা ক্লিয়ার করে দিই। এই যে 6টা বিষয় যখন ইসমে ফাইলের সিগার শুরুতে থাকবে, 6টা বিষয় ইসমে ফাইলের সিগার শুরুতে থাকবে, 6টি বিষয় কি ইসমে ফাইলের সিগার শুরুতে থাকবে, তখন এই ইসমে ফাইলটা পরবর্তী ইসেমকে ফাইল হিসাবে নেবে। পরবর্তী ইসেমকে কি হিসাবে নেবে?
ফাইল হিসাবে নেবে। এই 6টি বিষয় তো থাকবে ইসমে ফাইলের সিগার পূর্বে, ভালো কথা থাকলো। এর ইসমে ফাইলের সিগার পরে যে আরেকটা ইসেম আসবে সেই ইসেমটাকে কি হিসাবে নেবে, ফাইল হিসাবে নেবে। ফাইল হিসাবে নিয়ে পেশ দিবে, ফাইল হিসাবে নিয়ে পেশ দিবে, এবং পরবর্তী যে একটা ইসেম থাকবে যদি থাকে তার পরবর্তী তাকে মাফউল হিসাবে নসব প্রদান করবে। তো এখন আমরা একটু উদাহরণ দেখি। এক নম্বরটা যে মুবতাদা, মুবতাদা যদি হয় এখানে একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল এক্সাম্পল আমরা এখান থেকে দেখব যে কি বলছে। যেরকম আপনাকে যদি বলি জাইদুন, ঠিক আছে, জাইদুন, এরপরে জাইদুন দরিবুন, জাইদুন দরিবুন, আবুহু, আমরন। দেখেন এখানে কি হয়েছে ঘটনাটা। শুরুতে মুবতাদা আসছে, এখানে তারকিবে কি বলতে হবে, মুবতাদা যেহেতু শর্ত ছিল। এখানে কিন্তু ওইটার মতো বা বলা যাবে না শিবহে ফেলের কাজ। এখানে কি আসছে, মুবতাদা আসছে, এই যে দরিবুন। তাহলে এই মুবতাদাটা এখানে মুবতাদা, এটা তাহলে কি হবে, ইসমে ফাইল সিগাটা এখন কি হবে, খবর। তাহলে মুবতাদা জায়েদ প্রহারকারী, ঠিক না, জায়েদ প্রহারকারী। এরপরে অংশগুলো কি হবে, এটা এখানে মুজাফ মুজাফ ইলাই, আবুহু তার পিতা, জায়েদ তার পিতা, প্রহারকারী, আমরন কাকে, আমরকে। তো এখন কথা হচ্ছে এখানে তারকিবের বিষয়টা আমাদের মুখ্য বিষয় এখন না। তারকিবে আমরা করব, এটা অবশ্যই করবো, আমি তো বলে দিচ্ছি তারকিব কিভাবে হবে। আর এখানে আমার এই চ্যানেলেই আপনি আরেকটা তারকিবের আলাদা একটা আমার প্লেলিস্ট আছে, সেখানে আপনি এই বিষয়ের আস্তে আস্তে আমি শুরু থেকে শুরু করছি, এরকম অ্যাডভান্স লেভেলের যে তারকিবগুলো সেগুলো আপনি পেয়ে যাবেন। এখানে আমি আপনাদেরকে দিচ্ছি। এখানে যদি একত্রেই সবগুলো বলে দেই তাহলে দেখা যাবে যে এই যে ভিডিওটা এমনিতেই দীর্ঘ হয়ে যাচ্ছে, আরো আপনাদের অধৈর্য আসবে। তো আপনারা দেখবেন না, আগে বেসিকটাকে যদি আপনি একটু ক্লিয়ার করে নেন, তারপর আপনার তারকিবটা হালকা আমি টাচ দিলে আপনি বুঝে ফেলবেন কি হবে, ঠিক আছে। আর ওখান থেকে আপনি আমার যে একটা প্লেলিস্টের কথা বলছি সেই প্লেলিস্ট থেকে আপনি চাইলে এই তারকিবগুলো আরো সুন্দরভাবে বিস্তারিতভাবে সেখানে আমি আলোচনা করে যাচ্ছি, সেটা আপনি দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। তখন আপনি নাহুগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আসি, কথা আর না বাড়াই। তো এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে মুবতাদা, মুবতাদা গেল, হ্যাঁ, তার মানে আপনি বুঝতে পারছেন বাকি অংশটুকু কি হবে, খবর হবে। তো এই অংশটুকু খবর কিভাবে কি কি অংশ মিলে খবর হয়েছে সেটা আপনি এখন এমনিতেই বুঝতে পারবেন। তবে আমি এক কথায় বলে দিলাম এটা মুবতাদা, বাকি অংশটুকু খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, এই হচ্ছে সাধারণ তারকিব। তো এখন এখানে দরিবুন ইসমে মাফউল, ইসমে ফাইল, ইসমে ফাইলের সিগা আছে। এর পরবর্তী যে শব্দটা আসবে, শর্ত ছিল এর পরবর্তী ইসমে ফাইলের পরবর্তী যে ইসমটা আসবে সেই ইসমটা কি হবে, সেই ইসমটা হবে এর ফাইল। ইসমে ফাইলের ফাইল হবে পরবর্তী, এবং সেই ফাইল কি রফা বিশিষ্ট। এখন এখানে কি আবু, এখানে এটা কি আবুহু তার পিতা, এখানে কি মুজফ ইলাই হয়েছে, এখানে রফা বিশিষ্ট কোনো চিহ্ন পাওয়া যায়। যারা বুঝতে পেরেছেন 16 প্রকার ইসম সম্পর্কে জানেন তারা কিন্তু বুঝতে পেরেছেন আসমাউল সিত্তাতুল মুকাব্বারের যে বিষয়টা সেটা তারা বুঝতে পারেন সেখানে কি ধরনের আমল হয়, অলরেডি তারা ধরে ফেলেছে। হ্যাঁ, এখানে আমি আবার একটু বলে দিচ্ছি। সেখানে ছিল যে যদি আমরা পেশ দ্বারা প্রকাশ করতে চাই আসমাউল সিত্তাতুল মুকাব্বার, আবু না আখুন, এগুলা সেখানে ওয়াও দ্বারা পেশ দিতে হয়। তাহলে এখানে দেখেন আবু, আবু হচ্ছে পিতা, এখানে ওয়াও দ্বারা পেশ দিয়েছে। আর হু তার পিতাকে, তার পিতা, তার পিতা কার পিতা, জায়েদের পিতা, জায়েদের পিতা প্রহারকারী কাকে, আমরকে প্রহারকারী। তাহলে এখন কথা হচ্ছে যে এই আমরটা কি হবে, আমরটা হচ্ছে কি মাফউল হবে। কেন মাফউল হবে, কারণ এইখানে ইসমে মাফউল, ইসমে ফাইল বা ইসমে মাফউলের যে জায়গাটা আমরা বলছি বারবার ইসমে মাফউল আছে, এখানে একটু আপনারা ক্ষমা দৃষ্টিকোণ থেকে দেখবেন যে এই যে ইসমে ফাইলের সিগার পরবর্তী ইসমটাকে ফাইল হিসাবে যেহেতু নেওয়া হয়েছে, এখানে শর্ত তার পরবর্তী যদি আরো এক্সট্রা ইসম থাকে সে কি হবে, মাফউল হবে। শর্তই দেওয়া আছে এখানে, তো এই শর্ত অনুসারে হবে, আরবদের শর্ত, তাদের নিয়ম। এই মাফউল হিসাবে সে সবসময় কি পায়, নসব পায়। ক্লিয়ার, এই একটা বুঝতে পেরেছি, ঠিক না। এখান থেকে শুধু এই এক নাম্বারটা বুঝলাম, তাহলে এটা কি বুঝবো না, এটা কি বুঝবো না, এটা কি বুঝবো না, বাকি যে পাঁচটা আছে বাকি পাঁচটায় শুধু আমি যদি একটু এক্সাম্পল দিয়ে যাই, আমি কি এরকম ব্যাখ্যা করতে হবে, আর হালকা একটু টাচ দিলে হবে না। আপনি বুঝতে পেরেছেন এই জায়গাটা, যদি না বুঝেন ভিডিওটা আবার একটু টেনে টেনে বারবার দেখেন, এই জায়গাটা আবার একটু টেনে টেনে বারবার দেখেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে।
এরপর আসেন আমি একটু পরবর্তী যে উদাহরণ আছে পরবর্তী উদাহরণগুলো আমি আরেকটু টানি, পরবর্তী উদাহরণগুলো একটু টানি দেখাই আপনাদেরকে। কারণ দেখাচ্ছি যেহেতু বাকি রাখবো কেন, পুরোটাই দেখি। পরে বলবেন যে একটু বুঝলাম আর একটু দেখালে ভালো হতো, এই কথাগুলো আমাদের ভিতরে থেকে যায়। এটা যখন আমিও ছোট ক্লাসে পড়তাম, যখন ছোট ছিলাম, তো বিষয়টা আমারও এরকম হতো। স্যার যদি পুরোটাই দেখাই দিত, পুরো অঙ্ক যখন অঙ্ক করতে যেতাম স্যারের কাছে, অঙ্কটা একটু দেখাই দিলে, দু একটা অঙ্ক বেসিক দেখাই দিয়ে এবার বলতে এই অঙ্কগুলো করো, তখন আমি এই অঙ্কগুলো খারাপ লাগতো, দূর পারলাম। যেরকম সবচেয়ে বেশি আমার সমস্যা ত্রিকোণমিতি। ইন্টারের ক্ষেত্রে যখন ত্রিকোণমিতি পড়তাম, ইন্টার ফার্স্ট মানে ইন্টার ম্যাথ ফার্স্ট পেপারে যখন পড়ছিলাম, তখনও দেখি ওই একই ঝামেলা। হ্যাঁ, এরপরে ফিজিক্সের ব্যাপারে যখন পড়তাম, তখন বলতো যে ফিজিক্স কেমিস্ট্রি এইগুলোর ভিতরে যখন আমি পড়তাম, তখন স্যারের হালকা পাতলা একটু বুঝে খুব খারাপ লাগতো। যে একটু দেখাই দিতে, যদি বিস্তারিত এটা এক্সপ্লেনেশনটা দিতে, তাহলে আমার কাছে ভালো লাগতো। বিষয়টা হচ্ছে এইভাবে আপনারাও চান যে যদি স্যার একটু দেখাইছে আর একটু দেখাই দিলে মনে হয় ভালো হয়, পুরোটা দেখাই দিলে আমাদের কাছে একবার ক্লিয়ার হয়ে যেত। হ্যাঁ, তো আমি সেটাই চিন্তা করি, কারণ এটা আমার ভিতরে অভ্যাস ছিল, এরকমই হওয়া উচিত যে সবার ক্লিয়ারই করে দিই, বাকি কেন রাখবো, যেহেতু দেখাচ্ছি দেখাই। এটা যারা অ্যাডভান্স নেবে তাদের জন্য হালকা টাচ দিলে তারা পারে। তো এখন আমরা যেহেতু একবারে শুরু থেকে শিখছি, পুরোটাই শিখবো। তো এবার আসি আমরা কাকে দিয়ে, মাউসুফ দিয়ে। মাউসুফ কি, যে এখানে একটা বাক্য লিখবো আমরা, যা নি, হুম, যা আনি যা আনি বিরাজুলিন, যা আনি বিরাজুলিন। এটা হবে না উদাহরণ, দুঃখিত, উদাহরণটা হবে এটা, মাররতু বিরজুলিন, মাররতু বিরজুলিন দরিবিন আবুহু বাকরান। আচ্ছা, এখন বলেন তো এখানে কি ঘটনা ঘটছে। এখানে তো ফেল ফাইল আছে, মারর তো আমি অতিক্রম করেছি, ঠিক না? আমি তার কাছ থেকে অতিক্রম করেছি বিরজরিন, এখানে তো হরফে যারা আসছে বা, আর বাটা এসে এই যে রজুলকে কি করেছে, আপনার জের দিয়েছে। আরো এরপরে কি করেছে, এই যে দরিবিন, এটা হচ্ছে আমার কি, ইসমে ফাইল। তো ইসমে ফাইলের পরে কি কি জানি একটা এসএম আসে, যে কোনো এসএম আসুক, সেই এসএমটা কি দেয়, ফাইল হিসাবে গ্রহণ করে। ইসমে ফাইলটা কি করে, তাকে সেই পরবর্তী এসএমটাকে ইসমে ফাইল হিসাবে গ্রহণ করে, তাকে কি দেয়, রফা দেয়, এবং পরবর্তী যেটা থাকে সেটা কি করে, মাফউল হিসাবে গ্রহণ করে। এটা যে কোনো ধরনের মাফউল হোক, বিহি হোক, আর ওই যে আরো বাকি আছে মাফউল ফি, মাফউল লাহু, মাফউল মাহু, মাফউল মুতলাক, যেই হোক না কেন, তাকে কি হিসাবে করে, তাকে গ্রহণ করে, মাফউল হিসাবে গ্রহণ করে, বাকি অংশটুকু বলে। এখন তারকিবের সময় কিভাবে বলবো এটা, তারকিবের সময় এটা ফেল ফাইল আছে, এখানে ফেল ফাইল মাফউল, আর বাকি অংশটুকু আপনি কি, মাফউলের অংশ ওদের মানে অন্তর্ভুক্ত হয়ে যাবে, তার মানে এটা জুমলা ফেলই হবে, ঠিক আছে? তো এখানে কি ছিল, এখন কথা হচ্ছে মাউসুফের যে বিষয়টা, মাউসুফের বিষয়টা আমি এখানে কিভাবে ক্লিয়ার করবো। তো মাউসুফের বিষয়টা হচ্ছে এই যে দেখেন, প্রহারকারী, তার পিতা প্রহারকারী, তার পিতার ভিতরে কি গুণ আছে, তিনি মারতে পারেন, তার এই মারামারি করার একটা গুণ, মারামারি করার একটা তার গুণ আছে। তাহলে কার পিতা, যে এই লোকটির পিতা, এই যে লোকটির বিরজলি, এই লোকটির পিতার একটা গুণ হচ্ছে প্রহারকারী। তাহলে এটা কি এখন মাউসুফ হিসাবে, হুম, এই রজুল রজুল এখন মাউসুফ হিসাবে, আর এই প্রহারকারী হিসাবে দরবের এখানে সিফাতের আচরণ করতেছে, এখানে কি হিসাবে, সিফাতের আচরণ করতেছে, রজুল হচ্ছে মাউসুফ। হুম, তাহলে আমরা বলছি যে এই এই ইসমে ফাইলের আগে মাউসুফ থাকবে, ইসমে ফাইলের আগে মুবতাদা থাকবে, অলরেডি মুবতাদা দেখে ফেললাম এর আগেরটা, এখন দেখতে পাচ্ছি মাউসুফ। এর পরের অংশটা তাহলে এই, এখন ইসমে ফাইলটার এই বাকি অংশটা কি হয়ে যাবে, সিফাত হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছি না, ক্লিয়ার? এ হচ্ছে আমাদের, এভাবে করে তারকিব আমরা করতে পারি, চাইলে তারকিবটা এত মোস্ট ইম্পর্টেন্ট আমি হালকা বলে দিচ্ছি। তারপর আসি আমরা এক নম্বরটা গেলাম, এবার ইসমে মৌসুলটা কি বুঝবো না তাহলে, ইসমে মৌসুল তো তাহলে একেবারে সহজ, ইসমে মৌসুল একেবারেই সহজ। তাহলে আসি ইসমে মৌসুলের ব্যাপারটা। ইসমে মৌসুলের যেটা বলবো সেটা হচ্ছে যা আ নি আদ-দারিবু, এই যে কাজ খতম,
এখানে আরেকটুখানি আমরা যদি বলি আবুহু, বেশি একটা না নেই, একই জিনিস। এখন দেখেন, এই যে দেখেন আদ-দারিবু, এই আলিফ লামটা কি ইসমে মাউসুল না? আপনি কি শিখেছেন? ইসমে মাউসুল যখন পড়েছিলেন তখন আপনি কি বলেছেন? ইসমে মাফউল বা ইসমে ফাইল, ইসমে মাফউল বা ইসমে ফাইলের শুরুতে যদি আলিফ লাম থাকে, সেই ইসমে ফাইল বা ইসমে মাফউলকে কি বলতে হবে? ইসমে মাউসুল বলতে হবে। কি বলতে হবে? ইসমে মাউসুল, অর্থে আল্লাযী অর্থে ব্যবহার হয়। কি অর্থে ব্যবহার হয় এটা? আল্লাযী অর্থে ব্যবহার হয়েছে। তাই তার পিতা এসেছে, আমার কাছে এসেছে যার পিতা, এখানে কি যার, যে যিনি প্রহারকারী, যিনি প্রহারকারী। এখন যিনি কথাটা কোথায় পাবো? এই যে আলিফ লামটা হচ্ছে যিনি অর্থ প্রদান করছে। আবুহু, যার পিতা প্রহারকারী, যার পিতা প্রহারকারী। কার প্রহারকারী? আমরন, আমরকে প্রহারকারী, যার পিতা আমরকে প্রহারকারী, মানে আমরকে মারছেন। তাহলে এখন এর পরবর্তী যে দেখেন, এটার কি বলছেন? যে মাউসুল, এই যে দেখেন, এই যে এটা শুরুতে কি মাউসুল আসছে? এই যে দরিবুন, এই যে এই দরিবুন ইসমে ফাইলের থেকে শুরু থেকে ইসমে মাউসুলটা আসছে। এই যে আলিফ লামটাই হচ্ছে ইসমে মাউসুল। দেখেন এই যে দমিরের আগে। ক্লিয়ার? বুঝতে পারছি? তো বিষয়টা হচ্ছে আমরা এখানে যে দেখতে পাচ্ছি যে ইসমে মাউসুলের ব্যাপারটা, ইসমে মাউসুলটা আমরা কমপ্লিট করলাম আলিফ লাম দ্বারা। ঠিক আছে? তো এখন এই ইসমে মাউসুফ শেষ, মাউসুলও শেষ। জুল হাল, জুল হালটা কি? আমি যদি এখন একটু আপনাকে বলি, একটু দেখাই, আমরা একটু এক্সাম্পলগুলো, আমরা এক্সাম্পল দ্বারা ক্লিয়ার হয়ে যাই। জুলহালের ব্যাপারটা, জুলহালের ব্যাপারটা যদি দেখি, যেখানে ওই একই কথা, যা নি জাইদুন, জাইদুন রাকিবান। আচ্ছা, এটা তো ইসমে মাফুল, রাকিবান নাকি? গুলামহু, ঠিক আছে। গুলামহু ফারসান, ফারসান। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে জুলহাল কি? এখানে জাইদুন, তো এটা হচ্ছে আপনার মুক্তাদা হিসেবে বসছে। যা আনি জাইদুন, আমার নিকট এসেছে, গুলামহু, তার গোলাম, জাইদুন, তার জায়েদের গোলাম, জায়েদ তার গোলাম, জায়েদ এসেছে। রকিবান, এই যে রকিবান, এটা কি ছিল? ইসমে ফাইলের সিগে। এখন কথা হচ্ছে যে স্যার এখানে জবর কেন? সে জবরটা কেন? এখন যদি প্রশ্ন করেন সেই বিষয়টা, তাহলে আমি বলবো আপনি জুলহালের ক্লাসটা দেখে আসেন। হুম জুলহালের ক্লাসটা আমার এখানে দেওয়া আছে, একটু দেখে আসেন। এখন এখানে বিস্তারিত বর্ণনা করার সময়টা আমার পক্ষে হচ্ছে না, একটু কষ্ট করে দেখে আসেন, তবে আমি একটু হিন্স দিয়ে দিচ্ছি এবং আপনি বুঝে নেন। তো এখানে দেখেন, যেহেতু এটা আপনার ফেল, এরপরে এটা হচ্ছে যা আনি জাইদুন, জায়েদ এসেছে, এটা কি মাফউল, হুম এবং কার কাছে? আমার কাছে এসেছে, তার গোলাম জায়েদের গোলাম, তার গোলাম জায়েদ আমার কাছে এসেছে, তার গোলাম জায়েদ আমার কাছে এসেছে। রকিবান কেমন? সফর অবস্থায়, সফর অবস্থায়। এখন কি এটাকে স্যার, এটাকে কি আমি মাফউল বলবো? না ভাই, এটাকে মাফউল বলবেন না, এটাকে আপনি কি বলবেন? ইসমে ফাইল। এখন এখানে যে দুই জবর দেখতে পাচ্ছি, তাই বলে কি আমি এটাকে আপনার ই বলবো, এই ফাইল বলবো? না, মাফউল বলবো। হ্যাঁ, এই যে এটা, এটা হচ্ছে আপনার ইসমে ফাইল, এবং এর পরে যে অংশ, এটা হচ্ছে ইসমে ফাইলের ফাইল। যে শর্ত ছিল শুরুতে, ইসমে ফাইলের পরে যে এসএমটা আসে সেটাকে কি বলে? ফাইল বলে। সেটাকে কি বলে? ফাইল বলে। ইসমে এই যে বিষয়টা দেখতে পাচ্ছি, এটার পরে যে বিষয়টা আসে সেটাকে ইসমে ফাইল বলে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে ইসমে ফাইলের পর এটা হবে। ক্লিয়ার? তো আমরা এটাকে এখন কি বলবো? আমরা ভিডিওটা লং হয়ে যাচ্ছে, সংক্ষেপের ক্ষেত্রে একটু বলে দিচ্ছি যে এটা হচ্ছে যে ইসমে ফাইল, এরপরে এটা হচ্ছে এই উলামুহু, মুজাফ, মুজাফিলে, এটা হচ্ছে তার ফাইল, আর এটা হচ্ছে মাফউল। ঠিক আছে? তো এই হচ্ছে আপনার জুলহালের ব্যাপারটা। আর জুলহাল রকিবান সফর অবস্থায়, তো জুলহাল হওয়ার কারণে এখানে নসব হয়েছে, জুলহাল হওয়ার কারণে এখানে নসব হয়েছে। তো এখানে তো ফেল আছে শুরুতে, তো এই বিষয়টা হচ্ছে এই। এরপরে আমরা একটু ইয়াতে চলে যাই, হামজাতুল ইস্তেফহাম। হামজাতুল ইস্তেফহাম দিয়ে একটু দেখি।
হামজাতুল ইস্তেফহাম দিয়ে যদি বলি আদারিবু জাইদুন, আচ্ছা এখানে দেখেন, এখানে না বোঝার কিছু নেই, এই যে হামজাটা, হ্যাঁ এখানে হামজাটা হচ্ছে এই যে আদারিবু, এখানে হামজাতুল ইস্তেফহাম আছে, হামজাতুল ইস্তেফহামের পরে কি আসছে, ইসমে ফাইল আসছে, ইসমে ফাইলের পরে কি আসছে, এই জাইদুন আসছে, জাইদ হচ্ছে এখন ইসমে ফাইলের ফাইল, যেহেতু এটা ফেলে মারুফ থেকে হয়, আর এটা হচ্ছে কি আমার মাফউল। তাহলে এটা আমরা কিভাবে ইয়া করব, এই তারকিব করবো, এই ইসমে ফাইল হচ্ছে যেহেতু এখানে ফাইল একে ধরা হচ্ছে, এটা শিবে ফাইল, তারপরে অংশটুকু ওইটা এটা, ঠিক আছে। আর এটা যেহেতু হামজাতুল ইস্তেফহাম, এটাকে আলাদাভাবে তারকিব করতে হয় না, আর এটা কি মাফউল। ক্লিয়ার? ক্লিয়ার? আবার একটু টেনে দেখবেন। আচ্ছা ঠিক আছে, এর পরবর্তীটা যাই। পরবর্তীটা কি হবে? পরবর্তীটা হচ্ছে মাইনাফিয়া, মা কমা, মা কমা জাইদুন। দেখেন মা কমা জাইদুন, এখানে এই যে মাইনাফি আছে, তাহলে এটা কি ইসমে ফাইল হিসাবে একটা আমরা গণনা করব। ইসমে আমরা ফেল মুদারি মাদি হিসাবে আমরা না ধরে এটা ইসমে ফাইল হিসাবে ধরবো, আর এটাকে ইসমে ফাইলের কি ধরবো, ফাইল ধরবো, ইসমে ফাইলের ফাইল ধরবো। ক ইমুন বলতে পারি এটাকে, ক ইমুন মানে দাঁড়ানো। হ্যাঁ, ক ইমুন বলাটাই ভালো, কমা না বলে ক ইমুন বলি, ক ইমুন, এই যে ঠিক আছে। কয়মন এটা হচ্ছে মাইনাফিয়ার পরে আসলো, এই হচ্ছে বিষয়। ক্লিয়ার? এটা কি ইসমে ফাইল, এটা এখন কি অবস্থায় আছে, শিবে ফেল, এটা হচ্ছে ফাইল, ফেল ফাইল মানে শিবের জুমলা, আর মা কি মাইনাফিয়া। ক্লিয়ার? এ হচ্ছে আজকে আমাদের ইসমে ফাইলের ক্লাস। এই বিষয়ের এখানে যে টপিকগুলো আপনাদেরকে সবগুলো যে আলোচনা দেখালাম, এই আলোচনাটাকে আপনি যদি ভালো করে বুঝতে পারেন, তো আশা করি আপনার প্রশ্ন থাকবে না। এটা দেখালাম এই দ্বিতীয় নম্বর প্রকারটা, সেই যে ইসমে ফাইলের শুরুতে 6টা বিষয় থাকে সেটা, কিন্তু আমি প্রথম উদাহরণের দিকে কিন্তু একটা বিষয় দেখিয়েছিলাম, 1 নম্বর যে ইসমে ফাইল দুটো অর্থে ব্যবহার হয়, সেই দুটো অর্থে প্রথমটা কি ছিল, যে এটা বর্তমান বা ভবিষ্যতের অর্থ দেবে, সেটার উদাহরণ কিন্তু একেবারে শুরুতে দেখিয়েছি, এগুলো করো না। এখন কি দেখালাম, যে 6টা বিষয় আসবে, দ্বিতীয় শর্ত ছিল যে 6টা বিষয় হয়, সেই 6টা বিষয় উদাহরণ দেখালাম। তো আশা করি এগুলো একেবারে কম্বাইন করে আপনি যদি একটু দেখেন, সাধারণ মানে সুন্দরভাবে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।